আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আমরা আজকে রান্না করছি আমন লাল চালের খিচুড়ি। এখানে আমরা প্রথমে তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে কিছু সবজি আগে থেকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম। গাজর, ফুলকপি, আমরা আরও দিব একটু পালং শাক, অর্থাৎ লাল, সবুজ, সাদা কালার। আর দিয়ে দিয়েছি মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে, আর দিয়েছি হলুদ। আর এইখানে আমরা লাল চাল সাথে কালো চাল এবং কিছু অল্প পোলাওয়ের চাল মিক্সড করে নিয়েছি। এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এটা হতে একটু সময় লাগবে এবং এটা স্বাস্থ্য উপকারিতা অনেক। এখানে লাল চালটা দিয়ে, আমন লাল চাল সাথে কিছু কালো চালও আছে, খুবই অল্প পরিমাণ। এটা আমরা কিছুক্ষণ এভাবে ভেজে নেব। ভেজে তারপর এখানে গরম পানি আছে, এটা ফুটানো পানি দিয়ে দিব। এই সবজি খিচুড়ি, আমন চালের সবজি খিচুড়ির মধ্যে আমরা দিয়ে দিয়েছি কিছু দারচিনি এবং এখানে কিছু টুকরো করা পেঁপে। আর এখন দিব একটু মরিচ গুঁড়ো, খুবই অল্প। আর দিচ্ছি একটি স্পেশাল গরম মশলা, এটা দিলে এটার গন্ধটা বাড়বে, খুব সুন্দর একটি গন্ধ ছড়াবে। আর এখন দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো ছিল, মূলা, তারপরে গাজর, পালং শাক। এটা একটা খুব ভালো কালার আসবে। সবগুলো আমরা খুব সুন্দরভাবে এখানে মিক্সড করে নিয়েছি। এই খিচুড়িটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই পুষ্টিকর। একবার খেলেই সারাদিন পেট ভরা থাকবে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন বা ডায়াবেটিসের রুগী যারা, তাদের জন্য তো সবচেয়ে ভালো। আর সব কিছুর জন্যই হেলথ বেনিফিট প্রচুর। এখানে বিভিন্ন কালারফুল সবজি রয়েছে যা চোখের জন্য খুব ভালো। রয়েছে পালং শাক। আর আমরা এটাতে অল্প পানি দিয়ে নিব একদম। এখানে আমরা পরিমাণ মতো মেপে পানি দিয়ে নিচ্ছি, যদি লাগে তাহলে পরে আবার দিব, যেহেতু এটি লাল চালের তো প্রচুর পানি। একদম খিচুড়িটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো। একদম শেষ পর্যায়ে খিচুড়িটা হয়ে গেছে। এখানে আমরা একটু ঘি অ্যাড করে দিব, তাতে খুব সুন্দর একটি গন্ধ ছড়ায়। আমার আসলে রান্নার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে হেলদি খাবারগুলো খাচ্ছি, যেন যারা মেনটেন করে বা যারা আসলে অর্গানিক বা প্রাকৃতিক যে খাবারগুলো খায়, সেটি দিয়ে আসলে রেসিপিগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না। এই জন্য এই রেসিপিগুলো শেয়ার করা। এখানে কোনো ভিউয়ের জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এটা বানানো না। কষ্ট করে এক হাতে মোবাইল ধরে কাজ করছি, আমি ওরকম কোনো প্রফেশনাল ভিডিও করছি না। এই যে ঘিটা দিয়ে দিলাম। এখন এটা থেকে একদম লাল চালের যেই খুবই মজা, আমরা নিজেরাও খাই, খুবই টেস্টি। এভাবে আপনারা এই লাল চালের খিচুড়ি খেতে পারেন। সাদা চাল এটাকে যথাসম্ভব চেষ্টা করে অ্যাভয়েড করা, তারপর পোলার চালটা মাঝে মধ্যে খাওয়া হয়। ধন্যবাদ সবাইকে। খিচুড়ি সাথে দিয়েছি হাঁসের ডিম, আর এখানে 2-3 ধরনের একটা আলু ভর্তার মিশ্রণ। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। এই খিচুড়ি তো তুমি আগে খাওনি, খেয়েছো? না। এটা একটা ভিন্ন স্বাদের খিচুড়ি।
ভালো লাগছে? হ্যাঁ, তাহলে আরও রান্না করবো, হ্যাঁ? ঠিক আছে।